আমি আর মা বেরিয়ে পড়েছি আজকের মাঠে যাব। তো মাঠে গিয়ে কি করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব বলে দুজনে এই বিকেলবেলা বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এই উঠে মা আর আমি এই যে মাঠে যাচ্ছি। তো চলো কি করতে যাচ্ছি। তো ঘরোয়া মেয়ের ব্লগে সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, নতুন আবার একটা কাহিনী নিয়ে। তো দেখো, আশা করছি সবাই ভালো লাগবে এই ভিডিওটা। তো আমি আর মাই দেখো, মা আবার হাতে কি সব নিয়ে নিয়েছে। এখন আমাদের মাঠঘাটে কিন্তু ওই চৈত্র মুখ কড়াই ফেলা হবে, তার জন্যে কিন্তু মাঠে মাঠে এখন মেশিনে হাল হচ্ছে। আবার কেউ কেউ আবার ওই কি বলে তোমার যে এই খরচ যে ধান চাষ হয় তার জন্যেও মাঠে হাল হচ্ছে। সারা বছরই আমাদের মানে মাঠে হাল হতে থাকে প্রত্যেকেরই। তো তার জন্য দেখো অনেকে মাঠে, যেমন আমাদের কড়াই ফেলা হবে মুগ কড়াই, তার জন্য মাঠে জল দেওয়া হয়ে গেছে। ধান চাষ হয় তা অনেকেরই হয়ে গেছে, যেমন এই আমার খুব শাশুড়িদের ওনাদের হয়ে গেছে এই যে কিছুটা। আর ওদিকে ট্রাক্টর মেশিন নিয়ে হাল হচ্ছে, ওখানেও অনেকে ধান চাষ হবে। আর এই দেখো তলা আবারও তলা পড়ে গেছে, একটা ধান না কেটে উঠতে উঠতে আবার একটা ধান চাষের জন্য সবাই প্রস্তুতি হচ্ছে। ধানটা চাষ হয় কিন্তু এর খাটুনি প্রচুর। এই ধানটা চাষ করতে গেলে যেমন বেশি ধান পাওয়া যায়, কিন্তু প্রচুর খাটতেও হয় এই ধানটার পেছনে। আর দেখো মাঠে কি বড় বড় নাড়া, এইসব নাড়া টাড়া কেটে এর মধ্যেই আবার হাল হবে, হাল হয়ে আবার ওই ধানটা চাষ করা হবে। আর মা যে কি নিয়ে আসছে, ওই যে জ্বালনগুলো নিয়ে যাওয়া বলে একটা কাপড় ছেঁড়া নিয়ে আসছে, আর হাতে করে বালতি নিয়ে আসছে। বালতি নিয়ে কী হবে? ও, আমাদের তো গরু নেই, আগে ছিল এখন আর গরু নেই। তো সেই আমাদের তো এখন নাতা দিতে হয় উঠোনে। তোমরা দেখেছো আমাদের অনেক ভিডিওতে, সেই গোবর না হলে নাতা দেওয়া যায় না। এমনি দেওয়া যায়, কিন্তু এটা গ্রামের মানে আমরা গ্রামে একটু এই গোবর দিয়েই আমরা একটু নাতা টাতা দিই। তার জন্য এবার লোকেদের যত মাঠে গরু বাঁধা আছে, এবার কোথায় গোবর আছে সেই একটু গোবরও গুড়ানো হবে ওই বালতি দিয়ে। গ্রামের পরিবেশটাই এইরকম আমাদের। গোবর তো হয় সেইখানে যেতে হবে। হয় তোমার কাকিমা ঘুরতেছে, হয় দেখেছো কোথায় একদিন কাকিমা নাকি ঘুরতেছে, মাও বলে আমি যাবো। তো চলো আমাদের মাঠ ঘাট দেখে আনি, চলো। কি করে পাবো গোবর? আর এই নাড়া বাঁধায় যা বড় বড় নাড়া হয়ে আছে, মা তো খালি পায়ে চলে এসে কিছু পায়ে দেয়নি। এই নাড়াগুলো শুকনো হয়ে গেছে, এ উড়ানো যাবে। চলো এখন দেখো অনেক রকম সূর্যমুখী দেবে, সূর্যমুখী চাষ হয় আমাদের এখানটায়। যাই না এবছর কারা দেবে, এই মাঠে অনেকেই সূর্যমুখী বাগান করে। গরু আবার গুঁতায় নাকি দেখো। আছে দাঁড়া, এই তো ওই দেখো গরু দেখছে, তার গোবর গুড়ানো হচ্ছে বলে। এই গোবর পেয়েছে মা, এই গোবর দেখতে পাওয়া গেছে অনেকক্ষণ পরে। এই যে মা এবার গোবরটা, সাদা গরুটার কাছে একটা হয়েছে, এবার সেই লাল গরুটার কাছে গিয়ে দেখি যদি একটু হয়, তাহলে আমার নাতা দেওয়া ভালো যাবে। আমাদের বাঙালিদের আমাদের এই গোবরের নাতা দিলেই আমাদের সব শুদ্ধ হয়ে যাবে। তো সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে মারা কি করে, ওই বালতিতে গোবর জল একটু গুলিয়ে নিয়ে আগে দরজার সামনেই ছড়া দিয়ে দেয়। বাসি কাজ ছাড়ার আগে এই গোবর নিয়ে ছড়া দিয়ে দেবে। একটা গরুর কাছে আধ বালতি হয়ে গেছে, চলো সেই গরুটার কাছে যাই। মাঠে কড়াই ফেলা হবে, তার জন্যে মা কি করেছে বলতো, এই নাড়াগুলো উড়িয়ে নিয়ে এক জায়গায় কাঁড়ি করে করে রেখে দিয়ে ঘরে আর নিয়ে যাওয়া হয়নি, অনেকটা দূর তো। আর এই মাঠেতেই আগুন ধরে দেওয়া হয়েছে। আর এই ছাইগুলো আবার সারও উপকারও হবে, তার জন্য এইখানেই পুড়ি দেওয়া হয়েছে গোটাটা। আর এই মাঠটাকে ভিজানো হয়েছে, মেশিন দিয়ে জল দিয়ে মাঠ ভেজানো হয়েছে। এবার
শুকনো হবে তারপর জো হবে কড়াই ফেলবো তুলে উবড়ে যাচ্ছে নাড়া। নাড়া একদম উঠে যাচ্ছে একদম কাঁড়ি কাঁড়ি হয়ে উঠে যাবে করতে হলো হয়েছে মা অনেকটাই নাড়া তোলা কমপ্লিট করেছে, এ দেখো অনেকটাই করেছে। তো আবার একটা সে গরু দেখতে পেয়ে গেছে, ওই সেখানে একটা গরু পায়খানা করেছে, গোবর দিয়েছে। হ্যাঁ সেই গরুটা হ্যাঁ। সেই গরুটা সেইখানে চলো চলে এসো ঘুরি নিবে মা ছুটতিছে, কারণ গোবরে এখন প্রচুর অভাব, কারণ গরুর কমে গেছে, গরু কমে গেছে। সেদিক থেকে একটা কাকিমা বলে, ও মা এ তো কাদাই দিক দিয়ে দূর হ। মাঠে এত এত নাড়াখড় হয়ে গেছে, সব পুড়ি দিচ্ছে, কে অত নিয়ে যায়। আমাদের তো ওখানটায় নাড়া উড়ানো হলো কিছু, তারপরে মা গোবরও গুঁড়িয়ে রাখলো এই যে বালতিতে। আবার চলে এসছে আমাদের এই দেখো সেই পুকুর পাড়টা, যেটা তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই পুকুরটা ছেঁচা হয়েছিল, তো সেই পুকুরে আবার কোথা থেকে জল ভর্তি হয়ে যাচ্ছে। আর সেই পুকুর পাড়ে যে গাছগুলো আমাদের প্রচুর গাছ আছে আমাদের এই পুকুর পাড়ে, দেখো কত রকমের গাছ। তো সেই গাছ থেকে মা অনেক রকম ডালপালা গুঁড়িয়েছে, দেখো শুকনো। এই পুকুর যে ছেঁচা হয়েছিল, এই পুকুরের খোলেই সব পড়েছিল, এই সব ডাকলাগুলো দেখো কাদা মাখানো আছে, এইসব এখনো পড়ে আছে। পুকুরের খোলে থেকে লেবে এইগুলি সব গুঁড়োলো, একটু দেরি হলে শুকনো হলে ওই গ্রামের মেয়েগুলি এসে সব পাঁজা করে নিয়ে চলে। তুমি ওইটা দিয়ে নাবো, পড়ে যাবে এই দিক দিয়ে কোথায়। না না এটা দিলে আওয়াজ যাবে, ওই গ্রামের মেয়েরা এসে পাঁজা করে নিয়ে সব চলে যাবে। কিছু দেখতে পেয়েছে বলে ওইগুলো গুঁড়ি গুঁড়ি নি এলে কাদা তো শুকনো করার জন্য দিবে। হ্যাঁ ওই ওপরে তুলে দেবো, যেগুলো শুকনো আছে ওইগুলো আপাতত নিয়ে নাও। শুকনো হয়ে গেলে নিয়ে যাবো, নাহলে ওই গ্রামের মেয়েরা ওই পাশ দিয়ে যা আশা করে তো দেখবেই পাঁজা করে নিয়ে লেবে পরে গুঁড়ি নিয়ে পাশে গ্রাম ওই পারে, ওই যে খালের ওপারেই, খালটা টপকালেই, কারণ খালের জল এবার শুকনো হয়ে যাচ্ছে, ওই খাল পেরিয়েই ওরা চলে আসবে। আর এসে কি করবে বলো তো, এইসব আমাদের যত জ্বালান পড়ে আছে, এটা আমাদের ঘর থেকে তো অনেকটা দূরে, তোমাদের বলেছিলাম যখন পুকুর ছেঁচা হয়েছিল, তো ওরা এসে কি করবে বলো তো, টুকটুক করে এই জ্বালানগুলো গুঁড়ি নিয়ে চলে যাবে। এই জ্বালানগুলো রেখে যাচ্ছে, বলে কাটারি দিয়ে কুচাবো, রোদ পাবে, তারপরে এসে কুচিয়ে নিয়ে যাব। অবশ্যই জানতে পারবে মাঠে আমাদের ধান ঝাড়া হয়েছিল, তো সেই খড়গুলো এই যে এইখানে এইভাবেই পড়ে আছে। এইগুলো পরপর যত শুকনো হচ্ছে, মা জ্বালান দেওয়ার জন্যে এই যে এরকম একটা কাপড় ছেঁড়া নিয়ে এসে বেঁধে বেঁধে নিয়ে গিয়ে আমাদের জ্বালান দেওয়া হয়। দেখো মা বোঝা নিয়ে নিয়েছে, আর আমি বালতিটা নিয়ে গুটি গুটি করে যাচ্ছি। চলো, এই যে গোবরের বালতি নিলাম, আর মা এই যে চললো খড়ের বোঝা নিয়ে। ওই দেখো বোঝা নিয়ে যাচ্ছে মা। মা এই যে খড়ের বোঝা নিয়ে যাচ্ছে, আর আমি এই যে গোবরের বালতি নিয়ে বাড়ি ফিরছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তো কমেন্ট করে জানাবে, আর কারা কারা এই রকম গ্রামের পরিবেশ পছন্দ করছো অবশ্যই কিন্তু আমাদের লিখে জানাবে। গোবর গুঁড়োনা হয়ে গেছে, নাড়া নিয়ে আসা জালুন গুঁড়োনা হয়ে গেছে, জালুন নিয়ে ঘরে এসেছি। আর আজ আমার ভিডিও এইখানে শেষ, সবাই ভালো থাকবে, দেখতে থাকবে। নমস্কার।